হ্যালো। হ্যালো স্যার, আমি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমাদের ওই ডিএলএড পরীক্ষার ব্যাপারটা কীরকম, কেস কাবাডির ব্যাপারটা আপনারা কীরকম কী করছেন? হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা পেলাম, হ্যাঁ, সেখান থেকে। আচ্ছা শোনেন, হ্যাঁ বলুন। ডিএলএড এর এই যে টোটাল 1.5 লক্ষ পরীক্ষার্থী খুব বিপদে আছে। হ্যাঁ, কালকের আমি এনআইএস অফিসে কথা বলে অফিসারদের সঙ্গে কি কথা হয়েছে সেটা গ্রুপগুলোতে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওদের বক্তব্য পরিষ্কার যে প্রশ্ন ফাঁস হয়েছে, বিভিন্ন রকম অস্বচ্ছতা হয়েছে, সেই কারণে ওরা সিবিএসই বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেবে, অর্থাৎ মানে কঠোর নিরাপত্তা দিয়ে। হ্যাঁ বুঝতে পারছি। তো আমি তাদেরকে বুঝিয়েছি যে কি পরিস্থিতির মধ্যে মাস্টারমশাইরা এই কাজটা করতে বাধ্য হয়েছে। সেখানে মাস্টারমশাইদের বয়স ব্যাপার, পড়াশোনা অনেক দিনের মধ্যে নেই, তারপরে এত ভাস্ট সিলেবাস, সেখানে তার স্টাডি মেটেরিয়াল নেই, কিন্তু ওরা ওইসব কথা শুনছে না। ওরা বলছে তাহলে মাস্টার হওয়ার যোগ্যতা নেই, পরিষ্কার কথা। তো এমত অবস্থায় আমাদের একটা বৃহত্তর আন্দোলনে যেতে হচ্ছে। আগামীকাল হাইকোর্টে মামলাটা হবে। আচ্ছা। এবং আগামী 21শে জানুয়ারি আমরা সমস্ত শিক্ষক সংগঠন এবং রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি যে সরকার এতগুলো শিক্ষকের জীবন জীবিকা যেখানে নির্ভর করছে, চাকরিটা 31শে মার্চের মধ্যে কমপ্লিট না করলে তাদের ক্ষতি হবে। সেই জন্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? এই কারণে 21শে জানুয়ারি কলকাতায় বিকাশ ভবন অভিযান করব, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব। আচ্ছা। এবার এইটা সমস্ত জেলায় বলে দিন, আমরাও প্রচার আকারে বের করছি। আগে থেকে আজকে 9 তারিখ, আজকের থেকেই বলে দিয়েছি যাতে কারণ না আসতে অসুবিধা হয়। একদিন আমাদেরকে জমায়েত ভালো করতে হবে। আচ্ছা, আমরা হলে কিন্তু বিপদ। আমরা শুনুন, আমরা এমএসকে এসএসকে তো আমরাও কি নিয়ে আসবো? হ্যাঁ, ও বাবা, কেন আসবে না? আচ্ছা তাহলে এমএসকে এসএসকে তাহলে আপনার কোন ডিস্ট্রিক্ট জানো? আমি সাউথ 24 পরগনা, কিন্তু আমি এই মঞ্চের হলো সম্পাদক। সেটা জানি আমি, সেটা আপনার লিখে পাঠিয়েছেন, সেটা খুব ভালো লাগলো। তো আপনি সব এলাকায় বলে দেন, আমিও আমার এলাকায় যত বলে দিচ্ছি। মাস্টারও যাওয়ার জন্য উদ্গ্রীব, বুঝলেন? মাস্টাররাও যাওয়ার জন্য উদ্গ্রীব। শোনেন, আমি যত ফোন আসছে এবং আমরা বিভিন্ন টিভি চ্যানেল, পেপার এবং বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নেটের মাধ্যমে আমরা সমস্ত জায়গায় প্রচার করব এই 10 দিন দিয়ে। একটা দিন অন্তত জীবন জীবিকা স্বার্থে কলকাতায় এসে রাস্তা ফাস্তা বন্ধ করে বসে থাকতে হবে। সরকার কি বলে শুনে তবে বাড়ি যাবো। হ্যাঁ অবশ্যই। অন্যথায় কিন্তু কেউ বাঁচাতে পারবে না। এদের যা মনোভাব, আপনার মুর্শিদা জেলায় যারা আছে, একজনের খবর দিয়ে সব রেডি করুন। প্রাইমারি, এসএসকে, এমএসকে যারা চাকরি করে প্রত্যেককে বলবেন, হ্যাঁ, কেসের জন্য খরচ দেওয়াটা আলাদা, কিন্তু এই রাস্তার লড়াই, এই আমরা যদি 20,000 জমায়েত করে বিকাশ ভবনে যেতে পারি, সরকার কিন্তু তখন আমাদের বিষয়টা ভাববে। এটা অবশ্যই। অন্যথায় কিন্তু উপায় নেই। 3 তারিখে ওরা পরীক্ষা নেবে এবং সবাই ফেল করবে। তখন ওরা বলবে আমাদের কিছু করার নেই, করতে পারোনি, তোমাদের চাকরি। এমনি তো তাই বলছে যে মাস্টারদের যোগ্যতা আগে। এর আগে শুনে নাও, এর আগে তুলসী বক্সির কেসে এরকম ভাবে চাকরি চলে গিয়েছিল। তো এই কারণে আপনারা উদ্যোগ নিন। আমি প্রত্যেককে আজকের থেকে এই দুপুর 12টার পর থেকে বলে দিয়েছি। এবারে আমরা যেটা কাজ করছি, পুলিশ পারমিশন, কোথায় চিঠি করা, এই কাজগুলো করছি, ঠিক আছে? এবং এসএসকে এমএসকে যে আন্দোলনগুলো হতো তাদের নেতাদের সঙ্গেও আমরা কথা বলছি। এবিপিটি এর নেতাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে? বলে সমস্ত রাজনৈতিক দলকেও আমরা ডাকবো যে আপনারা উদ্যোগ নিন। দিয়ে আমরা শিক্ষক স্বার্থে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন এটা হবে? বন্ধ হলে সব রাজ্যে হোক, সব রাজ্যে বন্ধ হোক, কেন্দ্রগুলো পরীক্ষা হোক। আর যাদের কাছ থেকে এটা পাবলিশ হয়েছে তাদেরকে ধরা হোক। তাদেরকে ধরা হোক। আমরা কেন বুঝবো? মাস্টারমশাই আছে, তারা তো প্রশ্ন পায়নি, তারা তো মোবাইল ব্যবহার করা জানে না, তাই তো। আর পুরো তো ইংলিশ আর আপনার হিন্দি মিডিয়ামের সে কোথাকার প্রশ্ন, ওর কোনো ঠিকই নেই। এই জন্য আমি প্রত্যেকটা জেলাকে বললাম যে তোমরা অন্তত 500 করে লোক দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। যাবো আমার এখান থেকে, আমরা মুর্শিদাবাদ জেলা থেকে আমরা মোটামুটি অনেক লোক যাবো, আপনাকে কথা দিলাম। সব জায়গায় খবর করে দিন, এমন ভাবে জেলা ওয়াইজ খবর করুন। এ জেলার
এই ব্লকের খবর ওই ব্লক, ওই ব্লকের খবর ওই ব্লক, দিয়ে দিচ্ছি। যতজনের কথা আমাদের স্টাডি সেন্টারে শুনে 200 আছে আমার স্টাডি সেন্টারে। আমি 200 আমাদের স্টাডি সেন্টারও যোগাযোগ করুন। আমাদের গ্রুপ আছে, আমি সব গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা মেসেজ বলবেন কোনো কথা নেই, আমাদের জীবন জীবিকার জন্য যেতে হবে, ওই একটা দিন আর বেশি না। আচ্ছা, ওটা কি কনফার্ম যে 21শে জানুয়ারি? কনফার্ম 21শে জানুয়ারি, আমরা আজকের পোস্টার আকারে বের করে দিচ্ছি। 21শে জানুয়ারি কনফার্ম। আচ্ছা, আর কেসটা কি কালকে হচ্ছে নাকি? কালকের উঠবে, হ্যাঁ কালকের কেসটা হবে, আমি সব আপডেট দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।